বন্ধুরা, ব্রাজিল চীনের ভ্যাকসিনকে প্রত্যাখ্যান করে ভারতের থেকে সাহায্য চেয়েছিল, কিন্তু এখন ভারতও ব্রাজিলকে নিরাশ করে দিয়েছে। চীনের ছড়ানো করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার পর অনেক দেশ ভারতে তৈরি ভ্যাকসিনের ডিমান্ড করছে, আর এই লিস্টে ব্রাজিলও সামিল রয়েছে, যে বেশ কিছুদিন ধরে ভারতের থেকে ভালোমতো ভ্যাকসিনের ডিমান্ড করছে। কারণ চাইনিজ কোম্পানি সিনোভ্যাকের ভ্যাকসিন করোনাভ্যাক ব্রাজিলকে পুরোপুরি ধোঁকা দিয়ে দিয়েছে। আসলে ব্রাজিল ব্রিক্স দেশের অংশ, আর ব্রাজিল চীনের সঙ্গে অংশীদারি বাড়ানোর জন্য নিজের দেশে চাইনিজ ভ্যাকসিন করোনাভ্যাকের ট্রায়ালের অনুমতি দিয়ে দিয়েছিল, কিন্তু এখন তার রেজাল্ট ভীষণ খারাপ পাওয়া যাচ্ছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী 6 দিন আগেই ব্রাজিল চাইনিজ কোম্পানি করোনাভ্যাক ভ্যাকসিনের রেজাল্ট নিয়ে তীব্র নিরাশা প্রকাশ করে বলেছে যে চাইনিজ কোম্পানির ভ্যাকসিনের এফিসিয়েন্সি 50.4%, যেটা এর লেট স্টেজ ট্রায়ালে পাওয়া গেছে। আজ যেখানে দুনিয়ার বাকি সমস্ত ভ্যাকসিনের এফিসিয়েন্সি 90% বেশি, সেখানে 50% এফিসিয়েন্সি নিয়ে চাইনিজ কোম্পানির ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দেওয়া ভীষণ রিস্কি হয়ে দাঁড়ায়। ব্রাজিলের টোটাল পপুলেশন প্রায় 21 কোটি, কিন্তু ওখানকার পরিস্থিতি দিনকে দিন এত খারাপ ও আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে যে গত কিছুদিন ধরে সেখানে অনবরত প্রতিদিন 60,000-এর মতো নতুন কেস সামনে আসছে, যেটা দেখে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে একটা স্পেশাল চিঠি লিখে রিকোয়েস্ট করেছে যে ভারত নিজের করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রয়োজনীয়তাকে না দেখেই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার দ্বারা প্রস্তুত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ ডোজ ব্রাজিলকে এমার্জেন্সি বেসিসে পাঠাক। ওদিকে বেশ কিছু দেশ, এমনকি ভারতেও ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু ব্রাজিলে এটা এখনো আটকে আছে। ওদিকে ব্রাজিলে রোজ 60,000 কেস সামনে আসছে, তার ওপর আবার 2022-এ ব্রাজিলের প্রেসিডেন্ট পুনর্নির্বাচন আছে, যার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো ব্রাজিলের হতাশ মানুষদের আশ্বস্ত করার জন্য যেই লেটার উনি পিএম মোদিকে লিখেছিলেন সেটা পাবলিকের কাছে প্রকাশ করে বলেছেন ব্রাজিল ভারতের কাছে ভ্যাকসিনের আবেদন করেছে, আর ভারত থেকে খুব শীঘ্রই ভ্যাকসিন চলে আসবে। এর সঙ্গে আরও একটা মিডিয়া রিপোর্ট সামনে আসছে, ব্রাজিলিয়ান সরকার ব্রাজিলের মানুষদের রাগকে কমানোর জন্য ভ্যাকসিনের উদ্দেশ্যে একটা কার্গো প্লেন ভারতের মুম্বাই শহরে পাঠিয়েছে, কিন্তু এখন ভারতের তরফ থেকেও ব্রাজিল নিরাশ হয়েছে। আসলে হিন্দুস্তান টাইমসের তরফ থেকেই খবর বেরিয়ে আসছে যে ভারতের এক্সটার্নাল অফিসার মিনিস্ট্রির স্পোকম্যান অনুরাগ শ্রীবাস্তব এই তথ্য দিয়েছে এখন ভারত অন্য কোনো দেশে ভ্যাকসিন এক্সপোর্ট করা নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, কারণ এখন ভারতেরই নিজস্ব ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। অন্য কোনো দেশকে ভ্যাকসিন এক্সপোর্ট করার জন্য আরও কিছু সময় লাগবে। ভারতের এই বয়ানে ব্রাজিল হয়তো একটু নিরাশ হবে, কারণ কিছুদিন আগেই ব্রাজিলের ফরেন মিনিস্ট্রি স্বয়ং ভারতের থেকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য কার্গো প্লেনের কথা ঘোষণা করেছিল, আর এখন জবাবও ভারতের এক্সটার্নাল মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের তরফ থেকে পেয়েছে। ভারতের ভ্যাকসিনেশন প্রোগ্রাম 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে, আর ভারতের জনসংখ্যাই 137 কোটি। এই জন্য ভারতকে আগে নিজের সহায়তা করতে হবে, তারপরেই ভারত দুনিয়ার অন্যান্য দেশকে সাহায্য করতে পারবে। এখন ব্রাজিলকে ভ্যাকসিন দেওয়াতে সমস্যা একটাই দাঁড়াবে, কারণ এখন ব্রাজিলের সঙ্গে সঙ্গে আরো অনেক দেশ ভারতের থেকে করোনা ভাইরাস ভ্যাকসিন চেয়েছে। তাই আজকের সময়ে ভারত যদি শুধুমাত্র ব্রাজিলকেই ভ্যাকসিন দেয় তাহলে অন্যান্য দেশগুলো কিন্তু নিরাশ হবে, আর যদি ভারত সবাইকে সন্তুষ্ট করার জন্য ভ্যাকসিন দেওয়া শুরু করে তাহলে ভারতের নিজস্ব ভ্যাকসিনেশন প্রোগ্রামই আটকে যাবে। এক্ষেত্রে আপনার কি মনে হয়, এখন কি ব্রাজিলকে ভ্যাকসিন দেওয়া উচিত, নাকি আগে নিজের দেশের প্রত্যেকটা মানুষকে ভ্যাকসিন দেওয়ার পর ব্রাজিলকে দেওয়া উচিত? অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।